সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলে আপনারা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোরও ভিডিও দেখেছেন, কৃষ্ণনগরও জগদ্ধাত্রী মায়ের দর্শন করিয়েছি। আজ যেহেতু চন্দননগরে বিসর্জন, আজ নিয়ে যাব এক বিশেষ জায়গায়, রিষড়াতে, হুগলি জেলার রিষড়া। সেখানে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় চন্দননগরে যেদিন বিসর্জন সেদিন থেকে। চলুন ঘুরিয়ে দেখাই রিষড়া। হাওড়া থেকে আপনি ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনেই চলে আসতে পারেন রিষড়া। যদি আপনি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনি যে কোনো ট্রেনে চলে আসুন খড়দহ, খড়দহ থেকে অটো করে চলে আসুন ফেরিঘাট, ফেরিঘাট থেকে ফেরি পার করলেই চলে আসতে পারবেন রিষড়াতে। গঙ্গার ফেরিঘাটের পার হলেই আপনি প্রত্যেকটা মণ্ডপ ধীরে ধীরে দর্শন করতে পারবেন। প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করছি। চলুন ঘুরিয়ে দেখাই রিষড়ার এই জগদ্ধাত্রী পুজোর মুহূর্তগুলো। প্রথম বাবা এখানে বক হেঁটে বেড়াচ্ছে, কি অবস্থা! এখানে তো দ্বীপ হয়ে গেছে, এই জন্যই এগিয়ে দিয়েছে। সেই পুরা জুহু বিচ মনে হচ্ছে। এখানটা এইদিকে তাও জল থাকে, আজকে একদম পাথর, বড় বড় বোল্ডার হয়ে গেছে। মুম্বাই বিচ বা ভাটা চলছে এখন। জলই নেই এখন। খড়দার ফেরিঘাটে দেখলাম একদম জল নেই, মাঝ গঙ্গায় গিয়ে ফেরিতে উঠতে হলো। এবার চলে যাব ওই পারে রিষড়াতে। ভালো লাগে একটা আমরা দুজন ফোন করিস, তবে কেউ যদি রিপ্লাই না দেয়, ইয়ে না করে, তাহলে সেটা একটা মতো ভালো লাগে। দিনের পর আমার ভালো লাগে না, তোর ভালো লাগে কিনা জানি। চলে এসেছি হুগলি জেলার রিষড়াতে, যেখানে আজকে ঘুরিয়ে দেখাবো জগদ্ধাত্রী পুজো। ফেরি পার করেই আপনি প্রথম প্রতিমা এবং মণ্ডপ দেখতে পাবেন, তারপরে এগিয়ে যাব শহরের আরও ভিতরের দিকে। চলুন দেখে নিই প্রথম প্রতিমা। সিটটা বার করতে হবে। মনে রাখবেন খেলার তারিখ 3রা পাশেই রয়েছে দাঁ বাড়ির শিব মন্দির। জামা কাপড়গুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পাথর দিয়ে দিয়েছে, মোমবাতি ধূপ হইতেছে। তবে একটা বিশেষ কথা বলে রাখি, চন্দননগরের মতো এখানে বিরাট আকার প্রতিমা বা মণ্ডপ চোখে পড়বে না, আবার চোখে পড়বে না কৃষ্ণনগরের মতো অপূর্ব সুন্দর রূপ। তবে স্থানীয়ভাবে এখানকার পুজোগুলোর আয়োজন করা হয়, জায়গাও খুব কম, সরু সরু গলি, তার মধ্যেই পুজোর আয়োজন করা হয়েছে। তবে যেটুকু আয়োজন করা হয়েছে সেটুকু আপনার মন ছুঁয়ে যাবে। একে একে ঘুরে দেখাই রিষড়া
ফেরিঘাটের নামটিও দেখুন খুব সুন্দর। আর ফেরিঘাটের পাশেই পুজোর আয়োজন করা হয়েছে একদম গঙ্গার পাড়ে। সেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম, পায়ে হেঁটে চলে আসব। বেশিরভাগ মণ্ডপই রাস্তার ধারে ছোট্ট জায়গায় বানানো রয়েছে, তাই খুব বেশি জাঁকজমক নেই, তবে যা আছে আপনাকে মুগ্ধ করতে পারবে। চলো। ভগবান বিষ্ণুর 10 অবতারের কাহিনী এখানে বর্ণনা রয়েছে, চলে দেখে নিই ভিতরের মণ্ডপটা। বিষ্ণুর 10ম অবতার মৎস্য, কুর্ম, কল্কি, বুদ্ধ, বরাহ, নৃসিংহ অবতার, শ্রীরাম, জয় জয় মা জগদ্ধাত্রী। পাশেই চোখে পড়লো দা বাড়ির শিব মন্দির। দা বাড়ির দুর্গা মন্দিরও রয়েছে, যেখানে দুর্গাপুজোর আয়োজন খুব সুন্দর করে করা হয়। দা বাড়ির পুজো আসলে অবশ্যই ঘুরে যেতে পারে। এই বছরই তো। এইবার চলে যাব শহরের আরও ভিতরের দিকে। কোনোটাই রাস্তা জানা নেই, তবে আজ মানুষের ঢল দেখেই পুজো দেখতে এগিয়ে যাব। আপনারাও আসুন, ঘুরে দেখুন রিষড়া। ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আপনাদের অনেক প্রতিমা এবং মণ্ডপ ঘুরিয়ে দেখাবো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। চন্দননগরে তো আপনারা সকলেই হয়তো এসছেন। চন্দননগরে বিরাট আয়োজন করা হয় এই সময়, বিসর্জনের শোভাযাত্রাও সকলের মন ছুঁয়ে যায়। কৃষ্ণনগরেও পিছিয়ে থাকে না। কৃষ্ণনগর থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা। সেখানে বুড়িমা, মেজমা, রানীমা সকলেই রয়েছেন। সকলের রূপ আমাদের সকলকে মোহিত করে, তাই প্রত্যেকবারই ছুটে যাওয়ার চেষ্টা করি কৃষ্ণনগর আর চন্দননগর। আর এই বছর রিষড়া আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটি প্রতিমাই দেখবেন এত সুন্দর এখানে যে আপনার মন ছুঁয়ে যাবে। মণ্ডপসজ্জাও কম যায় না, বেশ ভালোই আয়োজন করেছে রিষড়াবাসী। আর মানুষের ভিড়ও সুন্দর ঠাকুরটা, মানে মুখশ্রীটা অন্যরকম। এই মণ্ডপের প্রতিমাটি বেশ বড় আকারের, ঠিক চন্দননগরের মতো। খুব সুন্দর লাগলো মণ্ডপটি, কারুকার্য আপনাকে আকর্ষিত করবে। হৈমন্তিকা দর্শন করে সকলের মন আশা করি খুব
প্রসন্ন হয়েছে। আপনারাও আসুন, রিষড়া শহর ঘুরে দেখুন। চন্দননগরে মায়ের রূপ দর্শন করেছেন রানীমা, মেজমা, বড়মা, আদিমা। কৃষ্ণনগরেও আমি রানীমা, বুড়িমা, মেজমা প্রত্যেকটি মায়ের দর্শন করিয়েছিলাম। এবার রিষড়াতে আসুন, দর্শন করে যান এখানকার মায়ের। মন প্রাণ আনন্দে ভরে উঠবে। ও কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মায়ের চোখে পড়লো এখানকার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, যা রিষড়া অঞ্চলে খুবই জাগ্রত। ভুলবশতই মন্দিরে প্রবেশ করে গিয়েছিলাম, কিন্তু মায়ের দর্শন পেয়ে সত্যিই মন প্রাণ শান্ত হলো। রিষড়া শহর আসলে অতি অবশ্যই এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির দর্শন করে যাবেন। শতাব্দী প্রাচীন এই মন্দির। আরও এগিয়ে যাব শহরের ভিতরের দিকে, স্টেশনের দিকে। শুনেছি সেদিকেও ভালো পুজো হয়। ইচ্ছা ছিল আজকে চন্দননগরের শোভাযাত্রা একটু দেখে আসা, বা ভদ্রেশ্বরের তেঁতুলতলার মাকেও একবার দেখে আসা। যদি চেষ্টা করি। রিষড়া শহরের এই সকল গলিগুলো বেশ সরু, কিন্তু এখানেই পুজোর আয়োজন হয়েছে। সেরকম পুলিশি তৎপরতা নেই, সেজন্য যানজটও সৃষ্টি হচ্ছে। যত শহরের ভিতরের দিকে এগোচ্ছি, অর্থাৎ স্টেশনের দিকে এগোচ্ছি, লক্ষ্য করছি আরও ভিড় বাড়ছে। দোকানপাট বসেছে, মেলাও বসে গেছে কোনো কোনো মাঠে। বেশ ভালো আয়োজনই হয়। ও নড়ছে না, কোনো হোলদোল নেই। তরুণ সমিতির অন্যতম আকর্ষণ আমাদের প্রতিমা। বিগত কয়েক বছর প্রতিমায় মানুষের দ্বারা বিচারে সেরার পরম্পরা, ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে এবং আপনাদের সকলের সহযোগিতা। আলোর উৎসবে রিষড়া শহর সেজে উঠেছে। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। তাহলে শেষ অবধি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টেশনের ধারের পুজোগুলো বেশ বড় এবং মায়ের রূপ আপনাকে মুগ্ধ করবে। হৈমন্তিকা দর্শন করে সকলের মন আশা করি খুব প্রসন্ন হয়েছে। আপনারাও আসুন, রিষড়া শহর ঘুরে দেখুন।
কৃতজ্ঞতা জানাই ঋষরা কেন্দ্রীয় জগদ্ধাত্রী ঠাকুরকে খেলা কি দিয়ে বানিয়েছে? মাটি না, মাটির দিয়ে তো বানিয়েছে। স্টেশনের দিকে যত এগোচ্ছি তত ভিড় বাড়ছে। প্রচুর খাবারের দোকান, আপনার পছন্দ মতো খাবার খেয়ে নিতেই পারেন এবং ধীরে ধীরে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাব। সেখান থেকে ধরে নেব ট্রেন। পথে পড়বে আরও কিছু পূজা মণ্ডপ। চলুন। চন্দননগরের পর মানুষজন এখন রিসরাতে ভিড় জমাচ্ছে, তাই বোঝাই যাচ্ছে প্রচুর মানুষজনের সমাগম। প্রত্যেকেই মণ্ডপগুলো ঘুরে দেখছে। প্রত্যেকটা মণ্ডপই খুব আকর্ষণীয় এবং মায়ের প্রতিমা তো সকলকে আকর্ষণ জাগাচ্ছে। তাই রিসরা স্টেশনের কাছে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। স্টেশনের পাশেই যে পুজোটা হয়েছে খুব সুন্দর, আর কোথাও কোথাও প্রসাদও পাওয়া যাচ্ছে। বেশ ভাগ্যবান মনে হলো রিসরা এসে। অনেক বছর ধরেই শুনেছি রিসরার জগদ্ধাত্রী পুজো বেশ বিখ্যাত, আর এবছর সে সুযোগটাকে আমরা সদ্ব্যবহার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই 4ই নভেম্বরের মধ্যে রিসরা চলে আসুন। প্রত্যেকটা পুজো এবং মণ্ডপ ঘুরে দেখতে পারবেন। আমি আমার ডেসক্রিপশানে এখানকার পুজোর মণ্ডপগুলোর নামও উল্লেখ করে দেবো, পাড়ার নামও উল্লেখ করে দেবো, আর রুট ম্যাপ তো বলেই দিলাম। স্টেশন থেকে আপনি গঙ্গার দিকে পায়ে হেঁটে চলে আসলে একে একে সব মণ্ডপগুলো দেখতে পারবেন। বেশ ভালোই কাটবে রিসরা আসলে। জয় মা জগদ্ধাত্রী, তোমার কৃপা দৃষ্টি বজায় রেখো, ভালো রেখো আমাদের। স্টেশনের কাছাকাছি আপনি আরও অনেক পুজো দেখতে পারবেন। ক্লাবগুলোর নাম মনে নেই, তবে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও আসবেন। হাওড়া থেকে মেল লাইনে আপনি রিসরাতে চলে আসুন। অনেক প্রতিমা পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন, আর ফেরিঘাটের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। আমরা যেহেতু খড়দা দিয়ে ফেরি পার হয়ে এসেছি, ফিরবো সে পথে না, ফিরবো শেওড়াফুলি হয়ে। ভেবেছিলাম ব্যান্ডেল হয়েও ফিরতে পারি, কিন্তু ট্রেনের খুব লেট ছিল আর ব্যান্ডেল থেকে নৈহাটির কানেক্টিং ট্রেন খুব কম, তাই আমরা শেষ পর্যন্ত ঠিক করলাম শেওড়াফুলি দিয়েই পার হব। রিসরা থেকে আজকের মতো বিদায় নিলাম। আশা করি এখানকার জগদ্ধাত্রী মায়ের মূর্তি এবং মণ্ডপগুলো আপনার মন ছুঁয়ে গেছে। দাবাড়ি বা সিদ্ধেশ্বরী মাকেও আপনাদের দর্শন করালাম, ভালো লাগলো। আপনারাও আসুন, ঘুরে দেখুন, আর অবশ্যই ভিডিওটা দেখার পর চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলকে শুভ জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। 4ই নভেম্বরের মধ্যে রিসরা আসলে আপনারা এই সকল প্রতিমা এবং মণ্ডপ খুব সহজেই ঘুরে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। ছোট্ট শহর, আর পরপর সমস্ত পুজোগুলোর আয়োজন করা হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।
আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন।